এই সম্পর্কে যেন আমি কোরআন হাদিস থেকে কিছুটা তুলে ধরি। আপনাদের অবগতির জন্য বলি, বেশ কিছু বিষয় আছে যেই বিষয়ে আমাদের আগে থেকে স্টাডি করা থাকে না। যেমন এই বিষয়টা আমার কাছে একেবারেই নতুন, যদিও আমি অতটা গুরুত্বের সাথে নেইনি আগে কখনো। কেন? এটা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, আমি নিশ্চিত বলতে পারি যারা কোরআন হাদিস পড়েননি কিন্তু মুসলিম ঘরের সন্তান, মুসলিম সোসাইটিতে বসবাস করেন অথবা যারা ভিজিট করেন, ভ্রমণ করেন, তাদের প্রত্যেকের মধ্যে এই জ্ঞান আছে। তারা জানেন যে পৃথিবীতে এমন একটা জাতি ছিল যাদেরকে সমূলে নষ্ট করা হয়েছে এবং সেই জায়গাটাতে একটা মৃত মানে স্থান রয়েছে যেখানে কেউ বসবাস করে না, যেখানে কোনো প্রাণ বাঁচে না, যেখানে কোনো প্রাণী বসবাসও করে না। আর সেটা হচ্ছে ডেড সি হিসাবে আমরা জানি, মৃত সাগর, লোহিত সাগর অনেকে বলে, বরং এটা হচ্ছে মৃত সাগর, যেটা জর্ডান এবং ইসরায়েলের মাঝামাঝিতে আছে। এটা এমন একটা জায়গা আমাদেরকে জানানো হয়েছে যে সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের কওম। এই যে আমি দাবিটা করলাম যে আপনারা যারা কোরআন হাদিস পড়েন নাই, আমি আপনাদের ওয়েটনেস নিয়ে নিই। আপনারা বলেন তো দেখি, লূত আলাইহিস সালামের কওম এদের আগে থেকে জ্ঞান আছে কিনা নাই? জানেন কিনা যে লূত আলাইহিস সালামের কওম বলে একটা কওম ছিল যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অপকর্মের কারণে? তো এটা আমরা জানি, কিন্তু যখন প্রস্তাবনা আসলো এই বিষয়ে কথা বলার, তখন কিন্তু আসলে এমনিতে জানা আর কোরআন হাদিস থেকে জানা, এই দুই জানার মধ্যে পার্থক্য আছে। তো আমার যতটুকু সম্ভব কুলিয়েছে, আমি পুরো কোরআনটাকে একবার সার্চ করে দেখেছি শুধু আজকের এই সেমিনারের জন্য। এক সপ্তাহের মধ্যে যতটা ক্ষমতায় উঠে আসছে, তাতে দেখতে পেলাম যে ঘটনাটি যদিও আমাদের সচরাচর এই যাবৎ কেউ বিস্তারিতভাবে বলে নাই, কিন্তু দেখলাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে না হয় 15টা সূরার মধ্যে শুধু এই ঘটনাটাকে বিভিন্ন শব্দে উল্লেখ করেছে। 15টা সূরার মধ্যে পাবেন। তা আসুন, কি আছে, কি ঘটেছিল, আল্লাহ আমাদেরকে কি তথ্য দিয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন, সে জাতির অপকর্মটা আল্লাহর কাছে কতটা ঘৃণিত ছিল আর আল্লাহ সেই জাতির উপরে কতটা রাগান্বিত ছিলেন, এই সম্পর্কে আমি আমার মিজাজ অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও কোরআনের আয়াত ওগুলোই যেগুলো অন্য কেউ বলবে, কিন্তু আমি যেভাবে বুঝতে পারি, আমি আমার মতো করে নোট করেছি, দেখি সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমত, কোরআন হাদিসে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে লূত আলাইহিস সালাম, এটা কোরআনের একটা শব্দ, এটা একজন রাসূলের নাম। লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। আমি এর আগে জানতাম যে তিনি একজন নবী ছিলেন, পরবর্তী দেখলাম যে না, তিনি একজন রাসূল ছিলেন। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য হলো রাসূলের মর্যাদা নবীদের থেকে বেশি। লূত আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল যে ছিলেন, এই মর্মে কোরআনের দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করব। একটা সূরা সাফফাত 37 নম্বর সূরাতে রয়েছে, আয়াত নাম্বার হচ্ছে 133। তাতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, অবশ্যই লূত আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। মিনাল মুরসালিন, যত মানুষকে রাসূল করে প্রেরণ করা হয়েছে তার মধ্যে লূত একজন। তো আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, এবং লূত আলাইহিস সালামও তিনি তার জাতির কাছে এটাই পরিচয় পেশ করেছিলেন। দাওয়াত নিয়ে যখন গিয়েছিলেন, তিনি তার পরিচয়টা এটাই পেশ করেছিলেন যেটা আপনি সূরা শুআরা 26 নম্বর সূরার 162 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যতগুলো সূরার নাম বলবো জানবেন যে ওখানে লূত আলাইহিস সালামের ঘটনা রয়েছে। তার মানে একটা সূরা আমরা পেলাম, সূরা ফুসসিলাত। তারপরের সূরা হচ্ছে সূরা শুআরা 26 নম্বর সূরা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লূত আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে বলেছিলেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের উপরে একজন রাসূল এবং বিশ্বস্ত ব্যক্তি হয়ে প্রেরিত হয়েছি। নিঃসন্দেহে আমি একজন রাসূল এবং আমি হলাম বিশ্বস্ত একজন ব্যক্তি। তার মানে আমি মিথ্যা দাবিদার নই। প্রত্যেকটা নবীর এরকমের তাদের নিজেদের অবস্থানটা তুলে ধরেছিলেন। তারা সবাই ছিলেন এই জাতির কল্যাণকামী। নাসিহুন আমিন, অন্যান্য রাসূলগণ বলতেন যে আমি তোমাদেরকে নসিহত করার জন্য আসছি, আমি কল্যাণকামী, আমি বিশ্বস্ত, আমি মিথ্যুক নই। এভাবে আগে নিজের পরিচয়টাকে ক্লিয়ার করতেন। তো লূত আলাইহিস সালামও তিনি তার জাতির কাছে বলেছিলেন যে আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়ে আসছি। তো এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ লূত আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন। লূত আলাইহিস সালাম এই নামটা কোরআনে 27টি জায়গায় এসেছে। কোরআনের 27টি আয়াতের মধ্যে লূত আলাইহিস সালামের নাম এসেছে, যেটা অনেকটা তার মর্যাদার দিকে ইঙ্গিত করে। লূত আলাইহিস সালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা।
ভ্রাতুষ্পুত্র যেটাকে বোঝায়। ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আর লূত আলাইসাল্লামের দাদা ছিলেন আজর, যিনি হচ্ছেন পুতুল পূজারী। শুধু পুতুল তিনি পূজাই করতেন না, বরং পুতুলকে বানাতেন। আর এই আজর হচ্ছে এমন ব্যক্তি, কিয়ামতের মাঠে যাদেরকে সব থেকে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে তার মধ্যে একটা হলো এই আজর। কেন? তার রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করে, মূর্তি বানায়, সে পূজা করুক বা না করুক, যারা বানাবে তাদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। এবং তাদেরকে এটা বলা হবে যে প্রাণগুলো সে নিজের হাতে বানিয়েছিল, তাকে বলা হবে এর মধ্যে আত্মা দাও। যদি সে আত্মা দিতে না পারে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এমনও বর্ণনায় আসছে, সে যদি কোনো সাপ, বিচ্ছু, ভাগ, কোনো প্রাণী এঁকে থাকে, তাহলে আল্লাহ সেই প্রাণীর মধ্যে আত্মা দেবে এবং ওই প্রাণীই একে আঘাত করবে যে এটাকে বানিয়েছিল। তো আজার মূর্তি বানাতো, তার মানে এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যারা মূর্তি বানায় যেমন দুর্গা, সরস্বতী, কালী, এদের কিন্তু একটা আর্টিস্ট থাকে যারা এটাকে বানায়। ওরা হুবহু ওই আকল বা ওই সাকালটা ধরে রেখেছে, প্রত্যেক বছর আসলে ওরা হুবহু ওই চেহারা বানাতে সক্ষম। তো এদেরকে দেখে আমরা প্রশংসা করি যে কত সূক্ষ্ম কারিগর। যেমন আমাদের সমাজে বা পৃথিবীর রাজনীতিকবিদদেরকে কেন্দ্র করে বড় বড় নেতাদের ভাস্কর্য বানানো হয়, হুবহু মূর্তি বানানো হয়, এটাকে অনেকে প্রশংসা করে এবং এদেরকে প্রাইজ পর্যন্ত দেওয়া হয়। কিন্তু এটা অন্তত তাদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল বা বোঝানো উচিত ছিল যে যেই লোকটাকে আপনি নোবেল দিচ্ছেন বা প্রাইজ দিচ্ছেন, এ হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি পাওয়া একজন ব্যক্তি। নাই কেউ হিতাকাঙ্ক্ষী তাদেরকে যে বুঝাবে। আপনি বিষয়টাকে এইভাবে নেন, খুব সহজ বিষয় না, কিন্তু একটা বড় সংখ্যা এই মূর্তি বা ছবি অঙ্কনের মধ্যে নিয়োজিত। আপনি শুধু বড় বড় মূর্তি তাকাবেন না, আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যত রিক্সা আছে তার মধ্যে 90% রিক্সার পেছনে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি অঙ্কন করা থাকে। এই যে হুবহু অঙ্কন করা গাড়ির পেছনে, বাসের পেছনে, এটা কিন্তু কোনো নিয়ম না, কিন্তু আর্টিস্টরা নিজেদের পক্ষ থেকে এরকম ছবি এঁকে থাকে। কি রেজাল্ট হবে কিয়ামতের মাঠে, এদের কঠিন শাস্তি হবে। তা আজর হচ্ছে, তিনি মূর্তি বানাতেন এবং মূর্তির পূজার দিকে উদ্বুদ্ধ করতেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যে মূর্তিকে অস্বীকার করার কারণে নিজের পিতা সন্তানকে আগুনে ফেলে দিতে পারে, কতটা কঠোর হলে মানুষ এমনটা করতে পারে। তো এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতে তার অঞ্চলের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি ঈমান এনেছিল। একজন ছিলেন তার স্ত্রী সারা, তার সম্পর্কে বলা হয়েছে তিনিও চাস্ত বোন ছিলেন। আর লূত আলাইহিসসালামের কথা আসছে যিনি ভাতিজা ছিলেন। এই 2 জন পার্সন শুধু ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত কবুল করেছিলেন এবং তারা যখন আর টিকতে পারলো না, তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হিজরতের আদেশ করা হয়। তাদের হিজরত হয়েছিল সিরিয়ার দিকে। আর লূত আলাইহিসসালাম তাদের সাথে একসাথেই হিজরত করেছিলেন। তিনি কোনো কিছুকে তোয়াক্কা করেননি, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করেছিলেন এবং তাদের সাথে হিজরত করেছিলেন। যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 26 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ বলেছেন, ফাআমানা লাহু লূত। লূত ইব্রাহিমের প্রতি ঈমান আনলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে এখন হিজরত করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালামের এই দাওয়াত শুনে লূত আলাইহিসসালামও তার সাথে হিজরত করেন। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয় আমার রব অত্যন্ত প্রেমময়, বা আজিজ মানে অত্যন্ত আপন লোক হয়, ভালোবাসার পাত্র হয়, এবং হাকিম প্রজ্ঞাময় হয়, আর আজিজ মানে পরাক্রমশালীও হয়। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন যে আমি আমার রবের দিকে হিজরত করলাম। লূত আলাইহিসসালামও তার সাথেই হিজরত করেছেন, যেটা এই আয়াতে প্রমাণ পাওয়া যায়। তাদের হিজরত হয়েছিল যেমনটা বলেছি সিরিয়ার দিকে। পথিমধ্যে তারা জর্ডান উপকূল হয়ে সিরিয়ার দিকে হিজরত করেছেন। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লূত আলাইহিসসালামকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেন। তখন তাকে সেই সিরিয়া থেকে, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে তাকে মাদায়েন জায়গাটার নাম ছিল, সেখানে ওই জাতির কাছে পাঠানো হয় যেই জাতির নাম হচ্ছে সুদুম বা সাদুম। একটা জাতি বসবাস করত যারা জর্ডানের নদীর কুল ঘেঁষা একটা বস্তি ছিল। সেখানে কয়েকটা বস্তি বা নগরী বসবাস করত, যেটা জর্ডান এবং সিরিয়া মানে জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝিতে আছে। বাইতুল মুকাদ্দাসের মাঝামাঝিতে একটা নদী আছে, সেই কুল ঘেঁষা এই জাতিটা বসবাস করত। সেখানে আরও কিছু জাতি বসবাস করত। কোরআনে তাদেরকে মুতাফিকাত আও মুতাফিকাত বলা হয়েছে, তার মানে উল্টিয়ে দেওয়া বসতি। কোরআনে এই শব্দটা আসছে উল্টিয়ে দেওয়া জাতি, মানে উল্টিয়ে দেওয়া একটা ভূখণ্ড। তাদের ইতিহাস কি তোমাদের কাছে পৌঁছেছে? তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীতে এমন একটা জমির টুকরা আছে যেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে উপর তুলে উল্টিয়ে দিয়েছিলেন। আমি এখানে এমন একটা নুক্তা পেশ করব আপনার কাছে,
আসলে গভীরভাবে কোরআন পড়লে বোঝা যায় মানুষের রাগ হলে মানুষ যে কি করতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হয়েছে বিধায় আল্লাহ কি করেছেন এখানে একটা ইঙ্গিত আছে, যেটা এখানে বলে দিই, পরে আয়াতটা আসবে। আমি এটাকে এক্সাম্পল খুঁজেছি যে কিভাবে আপনাদেরকে আমরা বুঝাই। আমরা ছোটোবেলায় একরকম করতাম, আর এখন শিক্ষাঙ্গনে যেহেতু আছেন, আপনি একটা খাতার মধ্যে কিছু একটা লিখেছেন, তো ভুল হওয়াতে বা আপনার মন মতো না হওয়াতে সেটাকে আপনি কেটে দিলেন। কিন্তু অনেক সময় রাগ এমন হয় সেটা আপনি কেটে দিয়ে ক্ষান্ত হন না, সেই কাগজটাকে ছিঁড়ে আপনি মুচড়ে ফেলে দেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে শুধু শাস্তিই দেয় নাই, তাদেরকে শুধু কবর দেয় নাই, আল্লাহ জমিনটাকে পর্যন্ত কবর দিয়ে দিয়েছে, যেটা আমি কোরআন থেকে দেখাবো আপনাকে। মানে এক হলো ব্যক্তিকে কবর দেওয়া, কবর দেওয়া মানে কি, ব্যক্তির উপরে মাটি চাপিয়ে দেওয়া। আর যদি কবরকে কবর দেওয়া হয়, এটা কতটা রাগ হলে মানুষ এমনটা করতে পারে, যে আল্লাহ জমিনটাকে, ওদেরকে তো জমিনের তলে দাফন করে দিয়েছে, আর আল্লাহ পাথর নিক্ষেপ করে সেই জমিনটাকে পর্যন্ত দাফন করে দিয়েছিলেন। এত মানে কঠিনভাবে আল্লাহ রেগে গিয়েছিলেন এই জাতির উপরে। তাহলে এদের পাপের মাত্রাটা কত হতে পারে সেটা আপনি বর্ণনাতে বুঝতে পারবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপাধি হিসাবে, তাদের পরিচয় হিসাবে কি শব্দ ব্যবহার করেছেন, মুতাফিকাত। কোরআনের 2টা জায়গায় আপনি এই শব্দটা পাবেন। তার একটা হচ্ছে সূরা নাজম 53 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল মুতাফিকাতা আহওয়া, তোমার কাছে কি সেই বৃত্তান্ত পৌঁছেছে যে আমি যে জমিনটাকে উল্টো করে নিক্ষেপ করেছিলাম, মানে জমিনটাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা ঘটানো হয়েছে, সেটা সূরা নাজমের মধ্যে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, এই জমিনের মধ্যে ফেরাউন এসেছে, তার পূর্বের জাতি এসেছে, এবং উল্টে দেওয়া জাতিটাও এসেছিল বিল খাতিয়া, পাপী রূপ নিয়ে, মানে পাপাচারী হয়ে। আল্লাহ এদের পরিচয়টাই পেশ করেছে আর হচ্ছে পাপী জাতি। যেমন আমাদের সমাজে কিছু লোক আসলে আমরা তাদেরকে বলি একটা জঘন্য লোক, বলি কিনা, একটা চরম নেশাখোর, চরম বাটপার, এমন বলি। তার মানে এটা হচ্ছে তার পরিচয়, কিছু প্রকাশ পাক বা না পাক। আল্লাহ বলেছেন ফেরাউন, তার আগের জাতি, আর এই কওমে লূত, এরা হলো পাপী, এরা পাপীর রূপ নিয়েই পৃথিবীতে আসছে, মানে জন্মলগ্ন থেকে এরা পাপী। এদের পরিচয় আল্লাহ এইভাবে তুলে ধরেছেন। এবং আল্লাহ বলেছেন, ফা আসাউ রাসূলা রাব্বিহিম, তারা রাসূলের দাওয়াতকে বিরুদ্ধাচরণ করেছিল। ফা আখাযাহুম আখাযাতান রাবিয়াতান, আমি তাদেরকে ধরলাম তো ধরার মতোই ধরেছি, শক্ত করে ধরেছি। আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা আল হাক্কাতে পেয়ে যাবেন, যেটা 69 নম্বর সূরা। তো এই জাতি সাথে কি ঘটেছিল সেটা আমাকে বলা হয়েছে যে তার পরিণতিটা কি ছিল। তো এটা হচ্ছে জাস্ট পরিচয় যে লূত আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন, তাকে মাদায়েন বা সেই জায়গাটার নাম হচ্ছে ওই যে সাদুম জাতি যেখানে বসবাস করত, এটা হচ্ছে তাদের পরিচয়। এখন আসুন তাদেরকে দেখাই যে কি তারা করেছিল এবং তাদের সাথে কি ঘটানো হয়েছিল। লূত আলাইহিস সালামের কওম এবং তাদের পাপের নমুনাটা হচ্ছে এই, যতগুলো জাতি পৃথিবীতে এসেছিল তাদের প্রত্যেকের একটা কমন পাপ, সেটা হচ্ছে তারা রাসূলের দাওয়াতকে ইগনোর করত। শুধু ইগনোরই করতো না, তারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত এবং তারা তাদের শত্রুতা করত। এটা হচ্ছে একটা মূল, আল্লাহর রাগের মূল কারণ হচ্ছে এটা। আমরাও কিন্তু ঠিক ওই পথই অবলম্বন করতেছি, যদিও আমাদের যুবকরা বা আমাদের মুসলিম ভাই বোনরা এটা বোঝেন না। আমরা মনে করেন কি যে আমরা তো কাফের জাতির মতো না, আমরা তো রাসূলের প্রতি ঈমান এনেছি। পার্থক্যটা এখানে, ওদের সাথে আর আমাদের, ওরা ঈমান আনেনি, বিশ্বাসই করেনি, এই জন্য বিরুদ্ধাচরণ করত। আর আল্লাহ এটাকে পেশ করেছেন, আর আমরা দাবি করতেছি আমরা তো ঈমান এনেছি, কিন্তু আমরাও বিরুদ্ধাচরণ করতেছি। এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো, ও ঈমান না এনে বিরুদ্ধাচরণ করত, আর আমরা ঈমান এনে বিরুদ্ধাচরণ করি। যেমন আমরা যখন অন্যের সাথে বেয়াদবি করি তখন অনেকে বুঝতে পারে যেটা বেয়াদব, মানে বেয়াদবি, কিন্তু যখন ওই আচরণটাই আমরা নিজের ভাই, ঘরের ভিতরে বাপ মার সাথে করি, তখন এটা যে এটা বেয়াদবি হচ্ছে এটা আমরা অনেকে বুঝতে চাই না। যেমন বাপ মারা সন্তান হিসেবে অনেক কিছু ছেড়ে দেয়, যার ফলে সন্তান বুঝতেই পারে না যে এটা যে বাপ মার সাথে বেয়াদবি। বাপ মা একটা আদেশ করেছেন, কিন্তু ভদ্রভাবে করেছেন, কিন্তু ও কোনো না কোনোভাবে বসে আছে তো আছেই, ওইটা আনবে না তো আনবে নাই। কিন্তু এটা যদি অন্যের সাথে ঘটে তখন আমরা কি বলবো, এটা চরম বেয়াদব, বলে কি না? তাহলে আমাদের সাথে এটাই, কাফেরদেরকে আমরা বেয়াদব ঠিকই মনে করি, এরা রাসূলের বিরুদ্ধাচরণ করতে মনে করি, কিন্তু আমরাও যে বেয়াদব, আমরাও যে আমাদের রাসূলের দাওয়াতকে ইগনোর করেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি, সেটা আমাদের চরিত্র দিয়ে আমরা মানে প্রমাণ করতে চাই না।
মানে আমরা এটা বিশ্বাস করতে চাই না। যখন আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে তখন আপনি মনে করবেন যে এটা হুজুরের অপব্যাখ্যা মনে হচ্ছে। বরং আমরা যে রাসূলের কীভাবে বিরুদ্ধাচারণ করি তার আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপলে বোঝা যাবে। কারণ রাসূলের পোশাকের মতো আমাদের পোশাক না, রাসূলের চেহারার মতো আমাদের চেহারা না। মানে রাসূলের একবারে ঘুম থেকে নিয়ে দিন হওয়া পর্যন্ত সারাদিন তিনি যা করতেন আর আমরা যেগুলো করি আপনি মিলিয়ে দেখেন, যদি 100টা লিস্ট এখানে টাঙিয়ে দেওয়া হয় আপনার 10টা মিল পাবেন না, 10টা আমাদের সাথে মিল পাবেন না। 90টা কি আপনি আর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, তারপরেও মনে হচ্ছে না যে আমরা রাসূল সাল্লাল্লাহু সাথে বেয়াদবি করতেছি, মনে হচ্ছে না। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা জাতির একটা কমন পাপ হচ্ছে রাসূলদের সাথে বিরুদ্ধাচরণ করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে ইন্ডিকেট করে এই কথাটা বলেছিলেন উপদেশ দিয়ে যে ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আইয়ুসিবাকুম, আমার সাথে শত্রুতা করে তোমরা শাস্তির মুখাপেক্ষী হয়ে যেও না। কেমন? মিসলু মা আসাবা কওমা নূহিন, যেমন শাস্তির হকদার হয়ে গিয়েছিল নূহ আলাইহিস সালামের কওম, আও কওমা হুদিন হুদ আলাইহিস সালামের কওম, আও কওমা সালেহ আলাইহিস সালামের কওম, ওয়ামা কওম লূতিন মিনকুম বিবাইদ। আর লূত আলাইহিস সালামের কওমের সাথে যা ঘটেছে এটা তো তোমাদের কাছ থেকে বেশি দূরে না। তার মানে মাদাইনের মধ্যে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, তার অদূরেই হচ্ছে এই সাদুম জাতির বসবাস। এটা হচ্ছে সামুদ আর এটা হচ্ছে সাদুম, খুব নিকটে। তার মানে জর্ডান বা সিরিয়ার খুব কাছাকাছি হচ্ছে এই লোহিত সাগর, মানে ডেড সি। লূত আলাইহিস সালামের কওম খুব কাছে। তো শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন আমার সাথে বিরুদ্ধাচারণ করে তোমরা ওইভাবে শাস্তিপ্রাপ্ত হয়েও না যেমন নূহ আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এবং লূত আলাইহিস সালামের কওমের সাথে যা ঘটেছিল তোমরা সেই শাস্তির মুখাপেক্ষী হয়েও না। এটা তিনি এভাবে উপদেশ দিয়েছিলেন। তার মানে প্রত্যেকটা জাতি তারা শাস্তির মুখাপেক্ষী হয়েছে শুধু রাসূলদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ পূর্ণতা আচরণ করার কারণে। তো এই আয়াতের একটা আয়াতের মধ্যে, এটা সূরা হুদ 11 নম্বর সূরার আপনি 89 নম্বর আয়াতে রয়েছে, এইখানে 5টা জাতির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে এ যাবৎ যাদেরকে হালাক করা হয়েছে তো তাদের একটা জাতি হলো লূত আলাইহিস সালামের কওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, আপনি কোরআন হাদিস পড়লে দেখতে পাবেন যেমনটা বলেছি প্রত্যেকটা জাতির কমন একটা পাপ কি? রাসূলের বিরুদ্ধাচরণ করা, তাই না? তারপরে বেশ কিছু জাতির মধ্যে পাবেন তাদের মেজর পাপের মধ্যে একটা পাপ হচ্ছে পুতুল পূজা করা, তারা মূর্তির পূজারী ছিল। তারপরে আপনি পাবেন নেশা করতো, তারা জেনায় লিপ্ত ছিল, তারা সুদ খেত, তারা লুটতারাজ করতো। এটা প্রত্যেক জাতিতে ছিল, এই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। কিন্তু প্রত্যেকটা জাতিকে হালাক করার পেছনে একটা কমন পাপ থাকেই যেটার উপরে আল্লাহর রাগ হয়। এক, রাসূলের বিরুদ্ধাচরণ করা, তারা রাসূলকে হত্যা করতে চেয়েছিল, এটা প্রত্যেক জাতিতে করেছিল। এবং প্রত্যেকটা জাতির বিশেষ একটা খাস পাপ থাকে যেটার উপরে ভিত্তি করে তাদেরকে হালাক করা হতো। যেমন সালেহ আলাইহিস সালামের জাতিকে, একটা শুআয়ব আলাইহিস সালামের জাতিকে হত্যা করা হয়েছে একটা মানে ওই যে মাপে কম দেওয়াকে কেন্দ্র করে। সালেহ আলাইহিস সালামের জাতিকে হত্যা করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে একটা উটকে কেন্দ্র করে। ফেরাউনকে ধ্বংস করা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে বিরুদ্ধাচরণ, জুলুম, মানে অতি মাত্রায় জুলুম করার কারণে, যেহেতু বনী ইসরাঈলের উপর জুলুম করতো। নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে এক তো রাসূলের বিরুদ্ধাচরণ করতো, আবার নবীদের সাথে ঠাট্টা করতো। এটার এই প্রত্যেকটা একটা মেজর পাপ ছিল। কি পার্থক্য তাদের সাথে আর লূত আলাইহিস সালামের জাতির পাপের সাথে? এই জায়গাতে আমি একটু আগে যে কথাটা বলে ফেলেছি এটা এখানে আপনাকে আমি দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো তখন তাকে সন্তানের সংবাদ দিল এবং তারা কেনই পৃথিবীতে আসছে সেই সংবাদটা যখন নিয়ে আসছেন যে আমরা লূত আলাইহিস সালামের কওমকে এখন ধ্বংস করতে আসছি। কেন? তখন আয়াতের মধ্যে 5টা জায়গার মধ্যে তাদের 5টা শব্দ এসেছে যে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ কি কি শব্দে উল্লেখ করেছেন। তাদের একটা হলো ইন্না আহলাহা কানু যালিমিন, এই সম্প্রদায়টা হচ্ছে একটা জালেম সম্প্রদায়। প্রথম আল্লাহ তাদেরকে জালেম বলেছেন, যেটা আপনি সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল আনতুম কাওমুন তাজহালুন, বরং তোমরা হইলা এক নিতান্ত মূর্খ লোক, নিতান্ত মূর্খ, মানে এতটা অজ্ঞ যে এর হিতাহিত জ্ঞান পর্যন্ত নাই। মানে মানুষ কখন তাকে তাজহালুন বলা হয় যে সেই যেই কাজটা করতেছে সে এর পরিণতি জানে না বা পরিণতি সম্পর্কে সে বেখবর, এদেরকে বলা হয় তাজহালুন। সেটা এমন জাহেল ব্যক্তি যেমন এমন বাচ্চা
হাই ভোল্টেজের মতো হাত দিয়ে দিয়েছে। এর ক্ষতিটা কি? ও তো একটু পরে টের পাবে, হাত দেওয়ার পরে না টের পাবে ও, তখন ওকে বলা হয় এতে এমন মূর্খ এই কাজ কেউ করে। যেমন আমরা আমাদের সন্তানদের সম্পর্কে, যেমন যেই সন্তানগুলো একটু বোধ শক্তিওয়ালা, আপনি একে কোনো একটা দায়িত্ব দিয়েছেন কাজ করার, ও বাজারে গেল বা কোনো একটা কিনতে দিলেন বা কোনো একটা দায়িত্ব দিলেন, ও এমন একটা কাজ করে বসে আছে যেটা বাপমাই বুঝতে পারে যে ওর ভুলটা কী ছিল। যেমন অসম্মানজনিত যদি কোনো কাজ ঘটায়, যেমন এমন একটা মেয়ের সাথেও ফেসে গেছে যে এদের তো সব কিছু গেল গেল এবং না মান সম্মান সব যাবে, এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কিছু আছে পজিটিভ, কিছু নেগেটিভ, দুইটাই নেগেটিভ। ধরেন একটা সন্তান প্রেম করে বিয়ে করে করে ফেলতে পারে, করে ফেললো, কিন্তু মানানসই একটা। আরেকটা হলো এমন মেয়েকে বিয়ে করেছে, হতে পারে হিন্দু, হতে পারে তার চাইতে আরও 20 বছরের বড়, 2-3টা বাচ্চা সহ, যেটা বাপ মা কোনোদিন মেনে নেবে না। মেনে নেবে? বলবে যে ওর মতন মূর্খ আছে নাকি কেউ। তো মানুষ যখন এমন গর্হিত কাজ করে ফেলে যেটা মেনে নেওয়া যায় না বা রেজাল্ট ও পরিণতি জানে না, তখন বলা হয় তাজহালুন, এটা হচ্ছে চরম মূর্খ। তো লূত আলাইহিস সালামের কাউম যে কাজটা করেছিল, এটা তো শাস্তি দেখলে বুঝতে পারবেন যে তাদের মূর্খামিটা কী ছিল। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা ছিল বাল আনতুম কওমুন আদুন, বরং এরা হলো সীমালঙ্ঘনকারী জাতি ছিল, সীমালঙ্ঘনকারী জাতি। এই আয়াতটা পাবেন আপনি সূরা শুআরা 26 নম্বরের 166 নম্বর আয়াত। তার আগেরটা ছিল সূরা নাহাল 27 নম্বর সূরার 55 নম্বর আয়াতে। এদের সম্পর্কে বলা হয়েছিল এরা হলো নোংরা জাতি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবচেয়ে উচ্চ মর্যাদার শব্দগুলো ব্যবহার করেন। আল্লাহ যদি আমাদের মতো যা খুশি তা বলে ফেলতে পারতেন, তাহলে এদেরকে যে কি ভাষায় আল্লাহ বলতেন সেটা আপনি নিজে শুধু অনুমান করে নেন। আল্লাহ এদেরকে ভদ্র পাপী শব্দগুলো ব্যবহার করেছেন, যেমন একটা হচ্ছে নোংরা। নোংরা তো এমন ব্যক্তিকে বলা হয় যেটা কোনো রুচিশীল মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, নোংরা জাতি। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অলুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি লূত আলাইহিস সালামকে হিকমা এবং ইলম দিয়েছিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানু, এমন একটা জাতি থেকে তাকে আমরা মুক্তি দিয়েছিলাম। কানাত তা'মালুল খাবাইস, তারা খাবিস কাজ করত, নোংরা কাজ করত। আর আল্লাহ বলেছেন ইন্নাহুম কানু কাওমা সাউইন ফাসিকিন, এক তো এরা বিরুদ্ধাচারণকারী ছিল এবং সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজটি তারা করত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 21 নম্বর আম্বিয়া, সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 74 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে ওদের পাপের গুণবাচক নাম।